গুড মর্নিং, শুভ সকাল। ঘড়িতে সময় এখন সকাল 6টা। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে চলে এসেছি বাগানে ফুল তোলার জন্য। আজকে ভাবলাম ফুলটা আগে একটু তুলেই রাখি, তারপরে যাব রান্নাঘরে। আজ যেহেতু মঙ্গলবার, পুজোও দেবে, তার জন্য এক গোছা ফুল নিলেই কিন্তু হয়ে যায়, কারণ আমার ঘরেতে বেশি ঠাকুর নেই, এইটুকুই যথেষ্ট। আগের দিন ওর পাপা লাড্ডু নিয়ে এসে রেখেছে, পুজো দেবে। পুজোটা কিন্তু প্রত্যেক দিন সকালে ওর পাপাই দিয়ে যায়। চলে এসেছি রান্নাঘরে, টিফিন তৈরি করে নিয়েছি। আজকে মেয়ের টিফিনে বানিয়েছি এগরোল। এগরোলটা একটু ভাজার সময় মাঝখানটায় একটু কড়া হয়ে গেছিলো, তো সেই জায়গাটা কিন্তু একটু বাদ দিয়ে দেবো। আগের দিন মেয়েকে জিজ্ঞেস করে নিয়েছিলাম আজকের টিফিনেও কী খাবে। প্রত্যেক দিন কিন্তু টিফিন দেওয়াটা আমার কাছে মাঝে মধ্যে একটু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। আমার ইচ্ছে অনুযায়ী টিফিন দিলে কিন্তু সেটা কখনোই ও ফিনিশ করে আসে না। ও যেটা খেতে ভালোবাসে সেটাই কিন্তু সবসময় দেওয়ার চেষ্টা করি। আর দিয়েছিলাম একটু শশা। এদিকে ম্যাডাম ইউনিফর্ম পরে রেডি হয়ে বসে আছে, টিফিন আর জলের বোতল ব্যাগে ভরে নিয়েছে, বাকিটাও রেডি করিয়ে দেব। বেরিয়ে পড়েছি রাস্তায়। এখানে সিগন্যালে আটকে পড়েছি, জ্যাম রয়েছে তার জন্য। আমার একদমই যাওয়ার কিন্তু আজকে স্কুলে ইচ্ছে ছিল না, কিন্তু মেয়ে বারবার বলল যে চলো মা, আজকে তুমিও চলো, সেই জন্যই কিন্তু যাওয়া। টাটা আন্টি, লেখা কমপ্লিট করে নেবা, টিফিন খেয়ে নেবে। টাটা। বাড়িতে এসে টিফিন খেয়ে দেই, রান্না বসিয়ে দিয়েছি। এইটা রান্না করছি মাছের তেলের চচ্চড়ি, একদম টাটকা মাছের তেল। বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে করলে কিন্তু বেশ ভালোই লাগে। আর এনেছিল মাছ ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর আগের দিন কয়েকটা বকফুল রয়ে গেছিলো, সেই কটা দিয়ে বড়া করে দেবো। আর করব কলমির শাক ভাজা। বেশ কয়েকদিন ধরেই খুব কলমির শাক খেতে ইচ্ছে করছে, তাই আজকে বাজার থেকে নিয়ে এসেছি। আর মাছের তেলে চচ্চড়িও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই রান্নাটায় কিন্তু একদমই তেলের ব্যবহার করি না, মাছের তেল দিয়েই সম্পূর্ণ রান্নাটা কিন্তু হয়ে যায়। কলমি শাক কেটে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কলমি শাকটা ভীষণ মিষ্টি শাক, যেমনভাবেই করো না কেন খেতে কিন্তু খুব ভালো লাগে। শাকগুলোকে খানিকটা কাটা হয়ে গেছে, বাকিটাও কিন্তু কুচিয়ে নেব। আজকে বেশি রান্নাবান্না করব না, আর যেহেতু মাছের ঝোল করব, আর ডাল কিন্তু করব না। আর দেখো কলমি শাকটা রান্না করছি, তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই কেটে রাখা শাকটাও দিয়ে দেবো, আর দেবো নুন, হলুদ, পরিমাণ মতন মিষ্টি। ঢাকনা দিয়ে রান্না করলেই কিন্তু কলমি শাক ভাজা একদম রেডি। আমি তো এইভাবেই রান্না করি। তোমরা কিভাবে করো বন্ধুরা অবশ্যই জানিও। আর যদি পারো এইভাবে একদিন কলমি শাক রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর এই শাক রান্না হতে কিন্তু একদমই সময় বেশি লাগে না, মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই রান্না হয়ে গেছে। একটু জলজলে ভাব আছে, এটা টেনে গেলেই কিন্তু হয়ে যাবে। ব্যাস, এবার তুলে নিলাম পাত্রে। এবার বাকি যে রান্নাগুলো আছে সেইগুলোও করে নেব। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। বন্ধুরা, মানুষ চকলেট কিভাবে পছন্দ করে দেখো, সোনপাপড়িও কিন্তু এখন চকলেট ফ্লেভারের বেরিয়ে গেছে। খেতে ভালো হলেও চকলেট ফ্লেভারের জন্য তেমন একটা কিন্তু ভালো লাগছে না। আর এই হলদিরামের প্রভুজি সোনপাপড়িগুলো কিন্তু ঘিয়ের হয়, যেহেতু ঘিয়ের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। বানিয়ে নিচ্ছি মাছের ঝোল। কড়াইয়ের ওপর ছেড়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেলে পাতলা করেই আজকে মাছের ঝোল করেছি। এখন যেহেতু গরম পড়ে গেছে, খুব একটা রিচ খেতে কিন্তু একদমই ভালো লাগে না। নামানোর সময় দিয়ে দেবো ধনেপাতা, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এদিকে মেয়েও কিন্তু স্কুল থেকে চলে এসেছে। আনার সময় কিন্তু ওর পাপাই গেছিলো, আমি আর যাইনি। এসেছো? কোনটা কোনটা হয়নি? কেন কমপ্লিট হয়নি? কি করছিলিস? আচ্ছা ঠিক আছে, চলো পরে কমপ্লিট করে নেবে। হ্যাঁ, সব টিফিন খেয়েছো? অল্প আছে কেন? খাওনি কেন? পেটটা ভরে গেছিলো? তোমার তো রোজ রোজ খালি পেট ভরেই যায়, তাড়াতাড়ি চেঞ্জ করে নাও। ভালো হয়েছিল টিফিনটা? ঠিক আছে, তাড়াতাড়ি চেঞ্জ করে নাও। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েও স্কুল থেকে চলে এসছে।
তো যাচ্ছি এখন গঙ্গা স্নানে। আমাদের নীল ষষ্ঠীর দিন যাওয়ার কথা ছিল গঙ্গায়, কিন্তু যাই হোক যেতে পারিনি। আর মেয়েরও খুব ইচ্ছে ছিল যাওয়ার, তো ও যেতে পারলো না। তো সেই জন্য আজকে ওর পাপা বাড়িতে রয়েছে, বললাম চলো তাহলে একটু গঙ্গা স্নান করে আয়। আমি স্নান করবো, ওর জন্যই মেনলি যাওয়া, কারণ ওর খুব ইচ্ছা ছিল, সেদিনকে তো আর যাওয়া হয়নি, তাই আজকে যাচ্ছি। গরমের মধ্যে গঙ্গা স্নানও দারুণ ব্যাপার কিন্তু। তো চলো যাই গঙ্গা স্নান করে আসি। চলে এসেছি গঙ্গার সামনে, আর গঙ্গার সামনের এই পরিবেশটা এতটাই ভালো লাগে কি বলবো। একদম নিরিবিলি, ঠান্ডা, এখানে এত গাছগাছলা আছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এইটা হচ্ছে সেই রানী রাসমণির ঘাট। এর আগে বহুবার এখানে এসেছি আর তোমাদেরকে দেখিয়েওছি। আর এই হচ্ছে সেই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মন্দির। তো চলে এসেছি ঘাটে। প্রথমে ওর পাপা বলল মেয়েকে একটু স্নান করিয়ে দিক, তারপরে আমি করব। আর মেয়ে তো সমানে বায়না করছে যে মা তুমিও আসো, কিন্তু গঙ্গায় এতটাই টান, আমি একা একা যেতে সত্যি কথা বলতে সাহস পাই না। আর মেয়ে ও বাচ্চা, ও তো ভাবে এটা সুইমিং পুল, সবাই একসঙ্গে মিলে স্নান করব। তাই ওকে আজকে আগে পাঠিয়ে দিয়েছি। আর ঘরে না কয়েকটা ফল ছিল, আজকে নিয়ে এসেছি। ওর বাবা বলল নিয়ে চলো, গঙ্গার ধারে অনেক বাচ্চা কাচ্চা থাকে, তাদেরকে দিয়ে দেবা। তাই এই ফলগুলো ওদেরকে দিয়ে দিলাম, খেয়ে নিতে পারবে, নষ্ট হবে না। তো চলো বন্ধুরা বাড়ি চলে যাই এবার। তো হয়ে গেছে গঙ্গা স্নান, ফাঁকাই ছিল একদম। এবার সোজা বাড়ি। ওর বাবা আবার মন্দিরে ঢুকছে, নমস্কার করতে মনে হয়। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण। তো চলে এসেছি গঙ্গা স্নান করে, এবার গিয়ে খাওয়া দাওয়া করবো। তো কী কী রান্না করলাম চলো জামা কাপড় চেঞ্জ করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বসে পড়লাম খেতে। চুলটা এখনও ভেজা রয়েছে, বেঁধে রেখেছি, কারণ চুল ছেড়ে তো খেতে নেই, তার জন্য। আর কি কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখি। এখানে রয়েছে গরম গরম ভাত, এখানে সব কিছু একটা থালার মধ্যে নিয়ে এসেছি। এই হচ্ছে মাছের তেলের চচ্চড়ি, উচ্ছে আলু ভাজা, এখানে হচ্ছে কলমি শাক ভাজা, আর এখানে রয়েছে আমের চাটনি, আর এটা হচ্ছে মাছের ঝোল, আর এখানে রয়েছে মাছ ভাজা। মেয়ে বলেছে মাছের ঝোল খাবে না, তার জন্য মাছ ভাজা। তো এই হচ্ছে আজকের আমাদের মেনু। আর এখানে লেবু নিয়ে নুন নিয়ে চলে এসেছি, নুনের কৌটোটা ধুয়ে দিয়েছি, তো তার জন্য বাটিতে রেখেছি। আর এই যে লেবুটা এখন কাটা হবে, এটাই হচ্ছে মেনু। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি। গুড ইভিনিং বন্ধুরা, বিকেলবেলায় চলে এসেছি আমাদের বাগমোড়ের কাছেই মেলা হচ্ছে, সেইখানে। মেলা মানেই তো ফুচকা, তাই মেয়ে খাবে ফুচকা, আমি তবে আলাদা করে আর পাতা নিই নি, ওর থেকেই একটা খাবো। এখন জানি না কেন ফুচকার প্রতি একটা অরুচি চলে এসছে। আগে এক সময় কতই না ফুচকা খেয়েছি। তো বিকেলবেলায় মেলা মানেই তো ভিড় হবে, কত দোকান, পাঁপড় ভাজা, তেলে ভাজা, পিৎজা, ফুচকা, অনেক রকম দোকান। আর মেলা মানেই তো নাগরদোল্লা, তো এইসব মিলিয়ে মিশিয়েই তো থাকবে। আর পুরো মেলার ভিডিও যদি দেখাতে যাই, বিশাল বড় ভিডিও হয়ে যাবে, তোমরা কেউ দেখবেও না, স্কিপ করে চলে যাবে। তো যাই হোক, যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই সব ছোটোখাটো দোকান, আর এগুলো এতটাই কালারফুল হয়, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে মেলাতেও কিন্তু ছোটোখাটো এমন অনেক জিনিস পাওয়া যায় যেগুলো আমাদের সংসারেও কাজে লাগে। তবে আমি কিন্তু কিছুই কিনে নিই। আর মেলা মানেই তো জিলিপি, নিমকি, গজা, বাদাম ভাজা, এইসব। ওর পাপা যেহেতু মেলার ভেতরে আসেনি, আমি আর মেয়েই এসেছি, ওর পাপার জন্য একটু জিলিপি নিয়ে নিয়েছি। ব্যাস, আমাদের মেলায় ঘোরা কমপ্লিট, এবার বেরিয়ে পড়ছি। আর মেয়েকে না মেলা থেকে কিছুই কিনে তেলে ভাজা তেমন একটা খাওয়াইনি, কারণ ওর বাইরের কিছু খাবার খেলেই পেটটা একটু খারাপ করে। চলে এসেছি বাড়িতে। আজকে সারাদিনটা এইভাবেই কাটলো, সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভালো লাগছে না, এবার প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করবো। কারণ মেলায় গিয়ে আমার কিচ্ছু খাওয়া হয়নি। আর সত্যি কথা বলতে খুব পাঁপড় ভাজা খেতে ইচ্ছে করছিল, আর অনেক পাঁপড় ভাজছিল, কিন্তু সবাই খাচ্ছিল। আমি দোকানে গেছিলাম পাঁপড় কিনতে, কিন্তু ওই যে কড়াইতে পোড়া তেল, ওই পোড়া তেল দেখে পাঁপড় ভাজা খাওয়ার আমার একটু ইচ্ছা ছিল না।
তো তাই চলে এসেছি, আর খাওয়া হয়নি। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগ ভিডিও কিংবা রেসিপি ভিডিওতে। আর যেসব নতুন বন্ধুরা আসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকের মতো বিদায় নিলাম। গুড নাইট, শুভরাত্রি।